আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আম্মু কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে মুরগির রোস্ট বানিয়ে ফেলে। তো এর জন্য প্রথমে আম্মু তেল গরম করে নিয়েছে, এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছে। এরপর আম্মু টক দইয়ের সাথে সকল গুঁড়ো মশলা এবং আদা রসুন আর পেঁয়াজ বাটা মিক্সড করে নিয়েছে। এখন আম্মু এটা তেলের মধ্যে দিয়ে দিবে। এটা কষানো পর্যন্ত আম্মু কিন্তু ওয়েট করবে। আর আম্মু এখানে বাটি ধোয়া পানি দিবে, কারণ কষানোর জন্য পানি অবশ্যই দরকার। এখন আম্মু ওয়েট করবে যতক্ষণ মশলা ভালো করে না কষানো হয়। এখন মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আম্মু দুধের সাথে বাদাম বাটা মিক্সড করে এর মধ্যে দিয়ে দিবে। আগে কিন্তু আম্মু ফ্রাই প্যানে তেল দিয়ে মাংসগুলোকে বাদামি করে ভেজে নিয়েছিল এবং এগুলোকে কষানো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিল। আপনারা যদি বাদাম বাটাটা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন, কারণ বাদাম বাটাটা সবসময় বাসায় নাও থাকতে পারে। আমার আম্মুর ছিল বলে আম্মু ওখানে দিয়েছে। এখন বাদাম বাটা দেওয়ার পরে আম্মু আবার ওয়েট করবে যতক্ষণ না মশলাতে একটা বলক ওঠে। তো আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। বলক উঠে আসলে আপনাদের এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে হবে। পেঁয়াজ বেরেস্তার আপনারা যতটুকু পরিমাণে চান ততটুকু পরিমাণ দিতে পারবেন, এবং এই সময়টা কিন্তু যারা কাঁচা ঝাল ইউজ করতে চান, কাঁচা ঝালের ফ্লেভার অনেক বেশি পছন্দ করেন, তারা কিন্তু এই সময়টা কাঁচা ঝাল দিয়ে দিবেন এবং ঢাকনাটা বন্ধ করে দিতে হবে ৫ থেকে ৭ মিনিটের জন্য। আর ৫ থেকে ৭ মিনিট পরে আপনারা দেখতে পারবেন যে তেল একদম উপরে উঠে এসেছে। সো তেল উপরে উঠে আসা মানে কিন্তু আপনার রান্না অলমোস্ট প্রায় শেষ। তখন আপনারা ১ থেকে ১.৫ মিনিট মতো একটু নাড়াচাড়া করে সার্ভ করতে পারবেন।